ভক্ত গুরু কোনটা বড় কোনটা ছোট সবকিছুই জানলাম বাবা। আরেকটা বিষয় আমার জানার খুব ইচ্ছে, সেটা হলো যাহা কিছু আছে ত্রিভুবন্ডলে তাহা কিছু আছে এই মানব ভাণ্ডে। এই ত্রিভুবন্ডলে যাহা কিছু আছে তাহা যদি এই মানব ভাণ্ডে থেকে থাকে, তাহলে এবার আমি গানটি রাখবো। এই গানের মাঝে কিছু কথা আছে মানব ভাণ্ডের কোন জায়গায় কোন জিনিসটা, আমি শুধু আমার বাবার কাছে একটু বিনয় করে জানতে চাইবো। আমার বাবা যদি আমাকে বুঝায় তাহলে আমি আমার এই মানব জন্মটা সফল হয়ে যাবে। আমার এই মানব ভাণ্ডের কাবা ঘর আমার দয়াল রে, বলো বাজান কোথায় আছে আমার এই মানব ভাণ্ডের কাবা ঘর। মানব দেহের কাবা ঘর আমার দয়াল রে, বলো
এখানে সাধক তার গানের ভাষায় লিখেছে, এই পৃথিবীর মধ্যে কাবা আমি নাম শুনি মক্কা নগর, বলো দয়াল কোথায় আছে আমার এই মানব দেহের কাবা ঘর। ও বাজান, যাহা কিছু আছে ত্রিভুমণ্ডলে, তাহা কিছু আছে মানব ভাণ্ডে। মানব ভাণ্ডে যদি সবই থেকে থাকে, সর্বপ্রথম আমার জানার বাসনা এই মানব ভাণ্ডের কাবা ঘরটা কোন জায়গায় আছে। আরো বলা হয়েছে 365 দিন, অতএব 1 বছর। এই যে বাবা হজ হয়ে গেল না 1 বছর, আবার পুনরায় 365 দিন পর হাজিরা হজ করতে যাবে সেই সৌদি আরব মক্কায়। 365 দিন 1 বছর পর পর সেই মক্কায় যাদের সামর্থ্য আছে তারা হজ করতে যায়। আমার তো বাবা একমাত্র আমি দেখি আমার মক্কা, আমার মদিনা আমার সামনে। আমার জানার বাসনা আমার মক্কায় আমি কখন কোন দিন কিভাবে হজ করতে যাব। আমি বাবা পথ চিনি না, আমি কিছুই জানি না। যদি আমার দয়াল আমাকে পথ চিনায় দেয় তাহলে আমি হজ করতে পারবো আমার এই দেহ কাবায়। আরো বলা হয়েছে কাবার কোন দিকে অজু করে, কোন দিকে নামাজের ধনী, কোন দিকে নামাজ পড়ে কি দিলে হয় কুরবানি। ও বাজান, আমার এই দেহ কাবার কোন দিকে আমি অজু করব, কিভাবে অজু করে আমার এই দেহ কাবারটাকে আমি পাক পবিত্র করব, কিভাবে আমার এই দেহ কাবায় আমি নামাজ পড়ব। আবার বলা হয়েছে দেহ কাবায় হজ করিতে, হজ করে চুম্বন বাবা হাজিরা হজ করে, হজ করার পর একটা কালো পাথর যেটাকে বলে আসওয়াদ পাথর, আরবিতে বলা হয় আসওয়াদ, অতএব বাংলায় বলা হয় কালো। এই ভাষাটাই আরবিতে বলা হয় আসওয়াদ, এখানে বলা হয়েছে চুম্বন দেব আসওয়াদে। আমি শুধু জানতে চাইবো এই আসওয়াদ পাথরটা কোন জায়গায়, আসওয়াদ পাথরটা কাকে বলে, আর আমার এই দেহ কাবা কিভাবে পবিত্র করে কোন সূরতে আমি আমার এই দেহ কাবায় নামাজ পড়ব, আমার এই দেহ কাবার মাঝে কোন জায়গাটা কি দিয়া কিভাবে কোন বস্তুটাকে দিয়ে আমি আমার এই দেহ কাবা থেকে কোন বস্তুটা কুরবানি দিলে আমার কুরবানি সফল হবে আমার বাবার কাছে আমার জানার এখানে আরেকটা কথা মনে পড়ে গেল, হাসানের একটা গানের মাঝে
কার ভাগ্যে হয়। মুর্শিদের দরবার যদি ভক্তের কাবা ঘর হয়, তাহলে আমার জানার বাসনায় যেখানে বলা হয়েছে হাজিরা হজ করতে গিয়ে একটা জায়গায় পাথর মারে, মারে না বাবা? পাথর মারার সময় বলে শয়তানের গায়ে পাথর মারে। তো আমার এখানে ছোট্ট করে একটু আমার বাবার কাছে আমি করোনা করে বলতেছি, বাবা দয়া করে একটু বুঝাইবেন, মুর্শিদের দরবার যদি ভক্তের জন্য কাবা ঘর হয়ে থাকে, মুর্শিদের দরবারে শয়তান ডাকে না।